নেই। বলেন কি? যত সব নকশা এদের আমি চাকরানি হয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ আসুন মহারানী, খেতে দিই আপনাকে। সব এত নোংরা, আমাকেই সব করতে হবে, আমাকেই। উনি তো মহারানী, মোবাইল নিয়ে বসে আছে, ওনার আর খেয়ে কাজ কি? হ্যাঁ আমার 10টা হাত না তো, আমাকে খেতে দেবো, ওর জল এনে দেবো, ও রান্না করব, সব দায়িত্ব কি আমারই? কন্ট্রোল। না দাদা আজকে আমি সবজি নিব না, সব দায় যদি আমারই থাকে তাহলে কি আর করব? বলেন কি? আপনি কালকে আসুন, আমি কালকে বাজারের টাকাটা আপনাকে দিয়ে দিব, কালকে আইনি। এই মাছালা দাও দাও দাও, রুই মাছ দাও তো, মনা গাবলাটা নিয়ে আয় তো। ও তুই অনেক অনেক ব্যস্ত, দাঁড়া। আমার আর ভালোই লাগে না, এত কাজ সংসারে, মনে হয় ভগবানের কাছে চলে গেলেই ভালো হতো আমার। মাঝে মাঝে এত অসহায় লাগে, কেন যে বিয়েটা করেছিলাম। আসেন মহারাজা, আসেন মহারানী, ভাত বেড়ে দিই, খাবেন না? আসেন 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 আসেন, ভাত খাওয়া হয়ে গেলে বইলেন, আমি আবার আইঠা উঠাই দিব। বইলেন নাস্তা মাস্তা খাস্তা মাস্তা কিছু লাগবে নাকি? আপনাদের পা ধুয়ে দিব, পা ধুয়ে দিব, এটাই তো আমার কাজ। যাই কাপড়টা নিয়ে আবার মেলে দিয়ে আসো, ওদের তো কোনো দায়িত্ববোধ নেই, সব আমার, আমি চাকরানি এই বাড়ি, সব কাজ আমাকে করতে হবে। কাপড় কাচো, খাইতে দাও, ওনাদের পা টিপে দাও, কোনো মানবতা জ্ঞান বলে আছে এদের? না বাবার আছে না মেয়ের আছে, সব কাজ কি করবে? মা আর বউ, বউ আর মা। এখন আবার এগুলা মেরে দিয়ে আসি, আবার উঠাতে হবে। One eternity later. এত রৌদ্র আর ভালো লাগে না। হ্যাঁ দিদি ভালো আছি। উফ, এদিকে তো আবার কান নিন্দা করলে হয়েও না। একটু ঘেমে গেছে, একটু বসি। কতদিন পর যে শান্তি করে বসতে পেলাম একটু, স্বয়ং ভগবানের আমিই জানি। অনেকক্ষণ পর শান্তি করে বসতে পেলাম। আরে দিদি কি বলবা, ওদের জ্বালায় বসাও যায় না জানো তো। ওই যে ডাক চলে এসেছে, এখন যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পুজোর ফুলও তুলতে লাগবে গো। আরে নিচ্ছি না, আপনারা ঝগড়া করছেন কেন? ফুল গাছগুলো তো গেড়েছি আমি, তাও আপনাদের ঝগড়া, মুশকিল, পারা যায় না। আরে দেখো না, না গো আমার অত সময় নেই নিন্দা চর্চা করার, সব কাজ একাই করতে হয়। তোমাদের তো মেয়ে আছে বাপু, আমার মেয়ে থাকতেও নেই। কি আর বলবো। আমি দেখতে পাই